ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মাই ডেইলি লাইফ স্টোরি। আমি সুনিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো দেখো, আগের দিনের ব্লগটা আমি দুপুরে খাওয়ার সময় অবধি তোমাদের দেখিয়েছিলাম, তারপরে তো এন্ড করে দিয়েছিলাম। তো আজকে শুরু করেছি সন্ধ্যের সময় থেকে। তো দেখো, সন্ধ্যের সময় মোগলাই নিয়ে আসা হয়েছে, তার সাথে আরও অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। তো ভাই আর আমার হাজব্যান্ড দুজনে মিলে দেখো বসে পড়েছে মোগলাই সাজিয়ে। আর সামনে যেটা রয়েছে ওটা এখনও আছে, তো আমি একটুখানি নেব, বাকিটা ওরাই খাবে। তো চলো দেখতে থাকো। আর আজকে মা দেখো ফুচকাওয়ালা হয়ে গেছে, তো ফুচকা নিয়ে এসেছে ওরা। তো মা এবার সবাইকে ফুচকাটা দেবে। তো দারুণ খেতে লাগছিলো ফুচকাটা। আলু মাখাটা তাদের হাতেই ছিল, কিন্তু যেহেতু মা ফুচকাটা দিচ্ছিলো তো ফুচকার টেস্টটা একদম ওয়াও হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলেই ফুচকা খাচ্ছি এখন। আর তোমাদের কি দেখে খেতে ইচ্ছা করছে? তো দেখো মাও খাচ্ছে, বলছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো বাড়িতে ফুচকা নিয়ে এসে এরকমভাবে খেতে হয়তো অতটাও মজা লাগে না যতটা মজা লাগে ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে, কিন্তু তবুও বাড়িতে নিয়ে এসেই খেলাম, তাহলে সবারই খাওয়া হলো। আর এরপরে দেখো আমি খাচ্ছি। তো আমি সবার মতন গোটা ফুচকাটা একেবারে মুখের মধ্যে ভরে দিতে পারি না, তো আমি একটু একটু করে খাচ্ছি। জানি এইভাবে ফুচকা খেলে তার মজা লাগে না, পুরো ফুচকাটা মুখের মধ্যে দিয়ে খেতেই বেশি মজা লাগে, কিন্তু আমার পুরোটা দিয়ে খেতে অসুবিধা হয়। তো এরপরে দেখো সবাই মিলে চলে এসেছি মেলায়, কারণ আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, এই কয়দিন অবধি ছুটি পাইনি। তো আজকে যেহেতু ছুটি পেয়েছে তাই আজকে সবাই মিলে চলে এসেছি মেলা দেখতে। আর মেলায় চশমার দোকানের সামনে দাঁড়িয়ে চশমা দেখছিলাম। আমি চশমা দেখিনি, প্রথমত আমার ভাই চশমা দেখছিল, তো সেটা দেখা দেখি আমিও গিয়ে একটু চশমা দেখলাম। আর ভাই আমাকে এই চশমাটা কিনেও দিয়েছে। কেমন লাগছে আমাকে চশমাটা পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো বারবার করে পড়ছিলাম, আয়নায় দেখছিলাম, তো তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো চলো এরপরে আমরা দেখি কোথায় যাওয়া যায়। তো চলে এসেছি বোটে চাপবো বলে। তো ছোটোবেলাতে যখন মেলা হতো তখন খুবই বোটে চাপতাম, এখন আর অতটাও চাপা হয় না। তো দেখলাম বোট এসেছে, তো চলো সবাই মিলে একটুখানি চেপেই নিই। আনন্দ করতে তো আর কোনো বাধা নেই, তাই না? তো চলে এসেছি বোটে চাপতে। তো আমরা চেপেও পড়েছি বোটে। 7 মিনিট ঘুরতে দেবে, তো 7 মিনিটের মধ্যে পুরো পুকুরটা ঘুরে চলে আসতে হবে। তো দেখো কত সুন্দর লাগছে না, দুপাশে দুটো নীল নীল লাইট আর মাঝখানের লাইটটা হলুদ হলুদ মতো লাগছে। তো দূর থেকে দারুণ দেখতে লাগছে, আর জলটাও খুব সুন্দর দেখতে লাগছে। দেখো জলটা কত সুন্দর দেখতে লাগছে। আর সব থেকে বেশি আমার ভালো লাগছিল লাইটগুলো দেখতে। তো জলের মধ্যে যখন লাইটগুলো পড়েছিল তখন সেটা দেখতে একদম ওয়াও লাগছিল। তো আমরা ঘুরতে ঘুরতে পুরো পুকুরের ধারের দিকে চলে এসেছিলাম, আর এখানটাতে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু গল্প করছিলাম। পুকুরের পাড়ে দাঁড়িয়ে গল্প করতে পারি না, তো তাই পুকুরের জলে এসে গল্প করছি। তো এখন আমরা ঘুরছি, আর সবাই মিলে আমাকে বারবার জিজ্ঞাসা করছিলো টাইম কত হলো, টাইম কত হলো। তো সেই জন্য টাইমটাও দেখছিলাম আর একটুখানি এনজয়ও করছিলাম। তোমাদের সাথে যতটুকুনি পেরেছি ততটুকুনি শেয়ার করেছি। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। তো আবার চলে এলাম মেলায়। তো মেলায় এসে দেখছি এই ডগিগুলো আমাদেরকে ডাকছে। আর তোমাদেরকে কি বলছে বলো তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছে। তো মেলা থেকে চলে এসেছি বাড়ি। ডিনার হয়ে যাওয়ার পরে দেখো ভাইও রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, যাচ্ছি ফাংশন দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাবো আমাদের ছোটো মোটো অর্কেস্ট্রা, যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর যাবো ফাংশন দেখতে। আমরা একটা জায়গা পেতে দিয়ে এসেছি, বস্তা একটা, তো ওখানটাতেই গিয়ে বসবো। কি হবে, জামাটা দেখলেই হবে। তো চলো ওখানে যাই, তারপরে মা যাবে না, আমি ভাই আর উনি যাবেন, আমরা 3 জনে যাবো। তো মা যাবে না, আওয়াজ মা সহ্য করতে পারবে না। গরম করছে নাকি তোর একটু করে? আবার শীত করছে ভাই, ওখানে বসতে হলে গরম করবে, ওই জন্য তো একবার ফাইনাল করে দিচ্ছি। একটা যখন গরম করবো খুলে দিবি, এটা শুধু পরে নেবো, তাহলে আর লাগবে না। ঠিক আছে চলো বন্ধুরা ওখানে যাই। তারপরে ভাই এখন ড্রেস চেঞ্জ করছে, ওকে আর দেখাচ্ছি না। তো ওখানে যাই, তারপরে তোমাদের সাথে ফাংশন দেখতে। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ফাংশন দেখতে, তোমাদেরকেও দেখাবো। তো ফাংশনটা তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে রাখবে। তো দেখো কত লোকজন এসেছে, তো তোমাদের দেখিয়ে দিলাম ভিড়টা। তো এরপরে আমরা আমাদের জায়গায় বসে পড়বো আর শুরু করে দেব
ফাংশন দেখা। তো তোমরাও দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের ফাংশন কীরকম লাগছে? তো এই তো সবে শুরু হয়েছে, এখনও অনেক বাকি আছে। তো তোমরা দেখতে থাকো। लड़की